নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল। তো এটা সকাল বলবো কি দুপুর বলবো জানি না, মানে দুপুরের মতন গরম দিচ্ছে এই সকালবেলাটায়। প্রচণ্ড গরম, গরমের জন্য সবার শরীর খারাপ করে যাচ্ছে। আর আমাদের গ্রামের তো অবস্থা অনেকেরই খারাপ, ডায়রিয়ার মতন হয়ে গেছে। জানি না কোথা থেকে এই ভাইরাসটা এলো বা এরকম সবার কেন হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরেই বলতে গেলে অনেকে আজকেও অনেকে ভর্তি হয়েছে, কালকেও অনেকে ভর্তি হয়েছিল। তো যাই হোক, জানি না কেন হচ্ছে। আমাদের অতটা বাড়াবাড়ি হয়নি বলে ওষুধ খেয়ে ওআরএস খেয়ে, এখনও ওআরএস আছে এই যে। আমি তো আগেই খাচ্ছিলাম, তো মায়েরও শরীরটা আমার সাথে সাথে খারাপ হয়েছে। মা আজকে বলছে একটু ভালো আছি। ওই সেম জিনিস, পায়খানা, বমি বমি আমাদের হয়নি যদিও। তো যাই হোক, এটাই। এখনও আমার বাড়ির মধ্যে আমার মার হয়ে গেছে। তার মধ্যে আমার মা আবার কালকে কাজের জায়গায় যেতে গিয়ে পড়েও গেছে। মায়ের আরও অবস্থা খারাপ, কোমরে লেগেছে। তো যাই হোক, এই সব কিছু নিয়ে চলছে। আর তার সাথে আছে এই তীব্র গরম। বৃষ্টিটা যদি একটু ঝেড়ে হতো, মানে ভালোভাবে হতো, মাটিগুলো যদি ভিজে যেত না, তাহলে এই গরমটা হয়তো থাকতো না। কিন্তু যে হারে গরম পড়েছে, সবারই শরীর খারাপ হবেই। আর অনেকে বলছে যে প্রসাদের মধ্যে কিছু গণ্ডগোল ছিল, তার জন্য হয়েছে, বা মেলাতে অনেকজন অনেক কিছু খেয়েছে তার জন্য হয়েছে। আবার অনেকে বলছে জল থেকে হয়েছে। এবার জানি না কোথা থেকে কি হয়েছে, কারণ আমরা মেলার কোনো জিনিস খাইনি। আর প্রসাদ খেয়েছি অল্প, কিন্তু সেরকম কিছু না। জল তো খেতেই হবে, কিছু করার নেই, কারণ আমাদের পাইপলাইন, আমাদের এখানে সজলধারার জল বলে, তো এটা সবাইকার ঘরে থেকে আমাদের এইখানেও পাইপলাইন করা আছে, তো সেই জলই আমরা খাই, এত বছর ধরে খেয়ে আসছি। তো জানি না কোথা থেকে কি হচ্ছে। বলবো যারা ভর্তি হয়েছে তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি। অনেকের বাড়ি এসছে, কিন্তু আবার ঘুরে গিয়ে আবার ভর্তি হতে হয়েছে, এরকমও অনেকজন আছে। তো যাই হোক, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন কেমন গরম। আর আমি আপনাদের সাথে ফ্যান বফ করে কথা বলছি, কারণ ফ্যানটা যদি চলে তাহলে তো নয়েজ আসবে, তার জন্য। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, কালকে আমার বাপি মামনি আর বড়মশাই বাড়ি গেছে, তো তার জন্য একটু মনটা খারাপ করছে। সবাই মিলে এতদিন, মানে 2-3 দিন ছিলাম, খুব ভালো লাগছিল। আর বাবুরও খুব ভালো লাগছিল। বাবু আজকে সকাল থেকে প্রচণ্ড কাঁদছে, গরমের জন্য তো আছেই, প্লাস তার সাথে ওর বাবা সবসময় ওকে নিয়ে থাকতো, আপনারা তো দেখিয়েছেন। বাবা, ঠাম্মা, দাদু সবাই ছিল, অনেকজনকেও একসাথে পেয়েছিল। আজকে আর 3 জনকে শুধু দেখতে পাচ্ছে। তো কালকে বাপি মামনি আর আমার বড়বাবু লাঞ্চ করে বেরিয়েছে, তো সেই জন্য রাত্রিটা যাই হোক করে কেটে গেছে। কিন্তু ও আর এখন কাউকে দেখতে পাচ্ছে না বলে কান্নাকাটি করছে। কিছু করার নেই, যেতে হবে, কাজের মানুষ, সবাইকেই যেতে হবে। আমাকেও তো এখান থেকে একদিন যেতে হবেই। তো যাওয়ার ডেটও ঠিক হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবুর কি নাম। হ্যাঁ, আমার বাবুর কি নাম দিয়েছি আমরা, কি নাম ঠিক করা হয়েছে, গুড নেম। আর আমরা ওকে কি নামে ডাকবো, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কি বলবো কিছু বুঝতে পারছি না, গরমে না সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাবু স্নান করা হয়ে গেছে, বাবুকে মা স্নান করিয়ে দিল, কারণ যা গরম ও আরও বেশি কাঁদছিল, কষ্ট পাচ্ছিল। যত কাঁদছে তত কষ্ট পাচ্ছে। ও দুধও খেতে চাইছে না, হ্যাঁ, কিছু খাবার খাচ্ছে না। তো যাই হোক, ও এখন ঘুমাচ্ছে। সেই ফাঁকে আমিও স্নান করে আসি। চলুন আবার আসছি কিছুক্ষণ পর। এই কাপড়গুলো এখনই তুলে নিয়ে এলাম, প্রচণ্ড রোদ। এগুলো বাবুর কাপড়গুলো,
তো সকালেই আজকে ওর প্যাম্পার্স খুলে দেওয়া হয়েছে, কারণ এই গরমে বেশিক্ষণ প্যাম্পার্স পরানো যাবে না, কারণ এই দুদিন ও প্যাম্পার্স পরেই ছিল, বৃষ্টির কারণেও পড়েছিল একদিন, আর সবাই এসছিল সবাই কোলে টোলে নেবে, তো তার জন্য দুদিন পরেছিল একভাবেই বলতে গেলে, খুব কম টাইমে ও খোলাতে ছিল। তো এই কাপড়গুলো আজকে সকালে হয়েছিল তো কেচে দিয়েছে, আর এটা মায়ের কাপড় ভাঁজ করে রাখবো। তো আমিও না দুটো নতুন জিনিস পেয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দুটো নাইটি নতুন, এইটা একটা নাইটি, এই যে এই একটা নাইটি, আর এই একটা নাইটি। এই দুটো নাইটি কেমন হয়েছে বলুন তো? ভালো হয়েছে না? কালার দুটো, পেন দুটো খুব সুন্দর হয়েছে বলুন। এই নাইটিটা আমাকে আমার মামনি কিনে দিয়েছে কালকে। মামনি আমার মাইমার কাছ থেকে 8টা মতন কাপড় আর এই নাইটিটা আমাকে দিয়েছে। আর এই নাইটিটা আমাকে দিয়েছে আমার মাইমা, মানে যার কাছ থেকে মামনি কাপড় কিনতে গেছিলো সে, মানে আমার মাইমা কাপড়ের ব্যবসা করে, তো যাই হোক কাপড় নাইটি অনেক কিছু তো সেই এখান থেকে কিনে দিয়েছে। আর এটা আমাকে মাইমা দিয়েছে, আর মাকেও একটা কাপড় দিয়েছে, সেটা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা মায়ের কাপড়, মায়ের কাপড়ের প্রিন্টটা দেখুন, খুব সুন্দর দেখতে না? এই কালারটা না মায়ের খুব পছন্দের একটা কালার, তো মামনি সেই জন্য এই কাপড়টা মায়ের জন্য কিনেছে। আর এগুলো সুতির ছাপা, 12 মাসে সবসময় পরার জন্য। তো মা এই বাক্সের মধ্যে রেখে দিয়েছিল, আমি সেখান থেকে আপনাকে বার করে দেখাচ্ছি। আর বাকি 7টা কাপড় মামনির সঙ্গে করে নিয়ে গেছে, সেগুলো তো এখানে নেই, মামনি পরার জন্য কিনেছিল। যে বাবুর কাপড়গুলো ওখানে ভাঁজ করে রেখে দিলাম, আর বিছানা চাদরটা কাল রাতেই চেঞ্জ করে দিয়েছি, কারণ আরও করলাম, আজকে সকালে করতাম, কালকে রাতে করলাম, তার কারণ বাবু না কালকে চাদরের উপর পটি করে দিয়েছিল, ওকে প্যাম্পাস পরাতে গেছিলাম, তো তার আগে বিছানায় শুয়েছি আরও পটি করে দিয়েছে, তো কাল রাতেই সব চেঞ্জ করে দিয়েছি। আর আমার না একটু না এই সাদা সাদা ধরনের চাদরগুলো খুব ভালো লাগে জানেন, এই সাদার উপর প্রিন্টেডগুলো খুব ভালো লাগে। তো পাতি কিন্তু ওর অনেক জায়গায় বাথরুমও করে দেয়, অনেক জায়গায় পটিও করে দেয়, তাতে কি হয়েছে, কিছু করার নেই, কিন্তু এইগুলোই আমি পাততে ভালোবাসি, এই চাদরগুলো, এই হালকা হালকা চাদরগুলো। এই মাত্র স্নান করে বেরিয়ে এসে ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে বসলাম, একটু চিনি জল খেলাম, মানে এখনও জল খাইনি, চিনিটা খেলাম, জল খাবো। আসলে সবাই বলে যে স্নান করার পরে শুধু মুখে নাকি থাকতে নেই, একটু চিনি জল খেতে হবে, তো সেটাই করলাম। বাবু এখনও ঘুমাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান একটু পরে। আর এই দেখুন কে এসে চিল্লাচ্ছে, ওই যে ওদের খাওয়ার সময় হয়ে গেছে তাই ওরা চিল্লাচ্ছে একদম এইখানে, ওই যে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বাবুর খাবার রেডি করতে হবে, তার জন্য গরম জল বসিয়েছি, বাবুর বোতলটা ভালো করে ধুতে হবে, তো সেগুলো করে নিই, কারণ ওরও ওঠার সময় হয়ে গেছে, অনেকক্ষণ খাইনি। তো চলুন আবার আসছি পরে। এই যে বাবুর বোতলগুলো ধুয়ে নিয়ে এলাম, রেডি করলাম, তো এবার বাবু দুধটা রেডি করি, বাবু খাবে। মা ওই ঘরে বসে আছে, মায়ের খাতার কাজ সারছে, মায়ের আবার কালকে অফিসে মানে রিপোর্ট জমা দেওয়ার ডেট, তো মা সেগুলোই সারছে। আর বললাম না মায়ের কোমরে খুব লেগেছে, মা হেঁট হয়ে কোনো কাজ করতে পারছে না, মায়ের খুব কষ্ট হচ্ছে, লো ব্যাক পেন খেয়েছে, কালকে প্যারাসিটামল খেয়েছিল, উমি নিজের লাগিয়েছে, তো জানি না কি হবে, আজকে যদি না কমে তো কালকে তো ডাক্তার দেখাতেই হবে, কোমর বলে কথা, দেখা যাক কি হয়। আমি এখন বাবুকে খাওয়াচ্ছি, আমার দুধ রেডি হয়ে গেছিলো আর বাবু উঠে পড়েছিল, তাই আমাকে আর ওই ঘরে যেতে হয়নি, মা এসে ওকে দিল, তো আমি এখন ওকে খাওয়াচ্ছি। তো ওকে খাইয়ে নিই, ও খুব খিদেও পেয়ে গেছিলো, তো এই যে এখন ও খাচ্ছে। আর গেছে কারেন্টটা অফ হয়ে, জানেন কি গরম করছে, আর ও দেখুন একভাবে ফ্যানের দিকে তাকিয়ে আছে, ওহ কি গরম, আর এই গরমেই কারেন্ট অফ হতে হয়। বাবু ক মাসের হলো জানেন? বাবু 3 মাস 3 দিনের আমার বাবু, আর ও হয়েছিল ফেব্রুয়ারি 26 তারিখ, আর আজকে হচ্ছে 29 তারিখ মে মাসের।
তো আজকে একদম 3 মাস 3 দিন ওর বয়স। তো এখন আমি বাবুর সাথে খেলছি, ওকে এটা চালিয়ে দিয়েছি আর ওর জামাটা না খুলে দিয়েছি গরম করছে বলে। বাবুকে খাওয়াচ্ছিলাম যখন, তখন কারেন্ট অফ হয়ে গেছিলো, সেটা তো আপনাদেরকে দেখালাম। তো বাবা ওকে হাওয়া করছিল, কিন্তু ও না ফ্যান না চললে ওর হবে না, ফ্যানটার দিকে তাকাচ্ছিল আর কাঁদছিল। কি বলুন তো, আমি যদি ফ্যান না চালাতে পারি কি করব? কারেন্ট না থাকলে কোথা থেকে আমি ওর ফ্যানটা চালাবো? তো যাই হোক, তার খানিকক্ষণ পরেই কারেন্ট এসেছিলো। তো ওকে জামাটা খুলিয়ে দিয়েছিলাম, কারণ ওর খুব গরম লাগছিলো, পুরো ঘেমে গেছিলো। আর কি বলুন তো, একবার আবহাওয়াটা না মানে একবার মেঘলা করছে, একবার রোদ উঠছে, পুরো গুমট করে দিয়েছে। আর এখন আমি আপনাদের সাথে কথা বলছি ফ্যান অফ করে। আপনি হয়তো মুখ চোখ দেখে বুঝতে পারছেন কেমন ঘেমেছি আমি। তো তাড়াতাড়ি আপনাদের সাথে কথাটা শেয়ার করে ফেলি। তো আমি আপনাদেরকে আজকে বলেছিলাম যে আমার বাবুর ভালো নাম আমরা কি রেখেছি সেটা আপনাদেরকে শেয়ার করব। তো বাবুর ভালো নাম হচ্ছে, আর হ্যাঁ, এই নামটা রেখেছে ওর ছোটো কাকা, মানে আমার সেজো মার ছেলে। তো ওই নামটা ফার্স্ট চুজ করেছে। তো সবারই নামটা খুব ভালো লেগেছে, আর ওর নামকরণ করা হয়েছে ষষ্ঠী পুজোর দিন। তো আমাদের 6 দিনের দিন ষষ্ঠী পুজো হয়, যে আমি 6 দিনের দিনই আমি হসপিটাল থেকে বাড়ি আসি, আর আমাকে তখন এই নামটা বলা হয়। তো আমারও খুব ভালো লেগেছিলো নামটা শুনে। তো ওর নাম হচ্ছে ত্রিশান চ্যাটার্জি, আর ওর ডাক নাম হচ্ছে শান। ওকে ডাকবো সবাই শান বলে। আমি তো অন্য অন্য নামে ডাকি, ওর ঠাম্মা অন্য নামে ডাকে, ওর বাবা অন্য নামে ডাকে, আমার মা অন্য নামে ডাকে, ওর পিসিরা অন্য নামে ডাকে। আসলে সবাই না ওর জন্য অনেকে নাম রেখে দিয়েছিল। তো আর কারোর নামটা রাখা হয়নি, এই নামটাই রাখা হয়েছে। আর সবাইকে বলা হয়েছে তোমরা যে যা নাম রেখেছো ওকে তোমরা সেই নামে ডাকবে। তো এটাই, আর কিছু না। কিন্তু ওর বার্থ সার্টিফিকেটে টিশান নাম থাকবে, আর ডাক নাম শান হিসাবেই থাকবে। তো যাই হোক, আপনাদের নামটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তিশান নামের মানেটা ঠিক আমি জানি না, যতটা শুনেছি সেটাই বলছি আপনাদেরকে। তিশান নামের মানে হচ্ছে নাকি যে ও যেটা চাইবে ও সেটাই করবে, এরকমই কিছু একটা মানেটা। আর তিশানের নাম নাকি কৃষ্ণেরও নাম, কৃষ্ণের নাম নাকি তিশান। তো জানি না, ভুলও হতে পারে। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন, আর নামটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আমার বা আমার হাজব্যান্ডের নামের সাথে কিন্তু কোনো মিল নেই, ওর পুরোপুরি আলাদা নামই রাখা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করুন, এগিয়ে যেতে সাহায্য করুন। আর সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর বেশি বেশি করে জল খান, যাতে এই গরমে কোনো অসুবিধা না হয়। জলই জীবন। তাহলে চলুন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই।